লাভ অ্যান্ড ওয়ার না এইটাই। থ্যাংক ইউ। চাচুকে কি বলবো? আপনারা দেখেছেন তো দরদ? ভালো লেগেছে? That was so good. আমি আসলে অনেকদিন ধরে দেখবো করে প্ল্যান করছিলাম, বাট সময়ের অভাবে আসলে দেখতে পারিনি। বাট রিমোট ফার্লেন টিম আমরা আসলে দেখার ডিসিশন নিয়েছি। সো দ্যাট ওয়াজ সো গুড। অ্যাক্টিং, লোকেশন আর শাকিব ভাইয়ের কথা আলাদা করে কি বলবো, সো গুড অ্যান্ড সুপার। থ্যাংক ইউ। দেখবো, আমারও প্ল্যান ছিল, বাট আমি যখন প্রথমে শুনতে পেলাম যে আমাদের মেগাস্টারের সাথে বসে তার সিনেমা দেখতে পারবো, এত বছর পর এরকম একটা সুযোগ কে মিস করতে চায়, তো প্ল্যান করেছি যে না, এখানেই দেখবো, একসাথে সবাই দেখবো। তো সব মিলিয়ে দরদ তো অনেক ভালো হয়েছে, এটা আসলে আমরা জানতেই পারি। সব কিছু দেখলে মানুষ কেমন হচ্ছে, হল রেকর্ড সব কিছু দেখলে আমরা জানতে পারি দরদ কেমন হয়েছে। কিন্তু এই যে এক্সপিরিয়েন্স, মেগাস্টারের পাশে বসে সিনেমা দেখা, এইটার আসলে কোনো তুলনা হয় না। অ্যান্ড ওভারঅল মামুন ভাই, কংগ্রাচুলেশনস। আসলে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার না এইটাই। থ্যাংক ইউ। চাচুকে কি বলবো? দরদ সিনেমাটা আমার কাছে খুবই দরদিয়া লেগেছে, একদম যেটাকে বলে যে আমাদের মনকে স্পর্শ করে যায়, আমাদের মনকে ছুঁয়ে যায়, আমার মনকে ছুঁয়ে গেছে। এবং আই থিঙ্ক অনন্য মামুনের এটা ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ক, ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম হি হ্যাজ মেড। এবং আমাদের সবার প্রিয় মেগাস্টার শাকিব খানকে নিয়ে কী আর বলবো, সে বরাবর আমাদেরকে তার অসাধারণ পারফরমেন্স দিয়ে জাস্ট মনোমুগ্ধ করে দেয়। সো ইট ওয়াজ এ রিয়েলি গ্রেট এক্সপিরিয়েন্স যে তার সাথে একসাথে বসে সিনেমাটা দেখতে পেরেছি। এবং আপনাদের সবাইকে রিমার্কের পক্ষ থেকে থ্যাংক ইউ আজকে আসার জন্য। সুপারস্টার শাকিব খানের সাথে বসে, মেগাস্টারের পাশে বসে সিনেমাটা দেখেছি, এর থেকে আর বড় কিছু হতে পারে না। আর দরদ এমন একটা সিনেমা, আমি যেটা দেখলাম, দরদ দেখে মনের মুখে আসলে দরদই আসে। থ্যাংক ইউ।